হ্যাঁ গোলা, আমার পাটা কেমন আছে? ভালোই আছে পিসি। প্রথম ভাগ দ্বিতীয় ভাগ শেষ করে তোমার পাটা এখন পত্রপত্রিকা পড়ছে। সত্যি? সত্যি। মাঝে মধ্যে অবশ্য নাটক নোবেল পড়বার জন্য কাঁদে, আর কাঁদে তোমার জন্য। তা আমি বলেছি মন দিয়ে পড়, যত তাড়াতাড়ি মানুষ হতে পারবি তত তাড়াতাড়ি বাড়ি যেতে পারবি। সেই কথা শুনে সে আরও মন দিয়ে পড়ে। তাই নাকি? তাই নাকি? আহ্লাদে ভরে ওঠে ঢেঙিপঞ্চি। একদিন গোলাদা হঠাৎ ঢেঙিপঞ্চিকে ডেকে বলে উঠল, ও পিসি, এদিকে এসো, এদিকে এসো, শিগগির এক বাক্স সন্দেশ এনে খাওয়াও। ঢেঙিপঞ্চি দৌড়ে এসে বলল, কেন গো, কেন? কোনো ভালো খবর আছে বুঝি? তোমার পাটা ফার্স্ট ডিভিশনের লাস্ট ক্লাস ফার্স্ট হয়েছে। ঢেঙিপঞ্চি লাফিয়ে উঠল, ও মা, সে কি গো? হ্যাঁ, জয় মা বেগরে শেতলা, জয় মা। সত্যি পাশ করেছে? সত্যি না তো কি মিথ্যে? ঢেঙিপঞ্চি তাড়াতাড়ি 5 টাকার সন্দেশ কিনে এনে খাইয়ে দিল গোলাদাকে। গোলাদা সন্দেশকে ঢেকুর তুললেন। ও দেখে শুনে কেষ্ট বলল, তুমি কি আরম্ভ করেছো গোলাদা? এটা কিন্তু তোমার বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। গোলাদা ধমকে উঠলেন, তুই থাম, বেলা ফ্যাচ ফ্যাচ করিস না, মাঝে মাঝে এইরকম ছাড়তে হয়। পাটাটাকে উদরস্ত করেছি, এবার কোনো রকমে বুড়ির সম্পত্তিটা হাতাতে পারলেই কেল্লা ফতে। এইভাবে আরও কিছুদিন যায়, কিছুদিন মানে প্রায় 2-3 বছর কেটে যায় এইভাবে। ঢেঙিপঞ্চিকে রোগে ধরল, শরীর ভেঙে পড়ল। একদিন ঢেঙিপঞ্চি এসে ধরল গোলাদাকে। বাবা গোলক, গোলক বিহারী, গোলা, আমার বড্ড মন কেমন করছে বাবা। গোলাদার চোখ দুটো কপালে তুলে বললেন, তোমার তো শুনেছি কোনো চুলোই কেউ নেই, তাহলে কার জন্য মন কেমন করছে গো? আমার সেই পাঁটাটার জন্যে। তা তো করবেই, তা তো করবেই, অনেক দিন দেখোনি তো। তুমি একবার তার সঙ্গে আমার শেষ দেখাটা করিয়ে দাও বাবা, আর আমি বাঁচবো না বেশি দিন। গোলাদা বললেন, তার সঙ্গে তো এখন দেখা হওয়াই মুশকিল। কেন বাবা, কেন? আমার পাঁটা কি মানুষ হয়নি? মানুষ হবে না কি গো, মানুষের মতন মানুষ হয়েছে। তাহলে? সে এখন লখনৌ গিয়ে জজ হয়ে বসে আছে। হ্যাঁ, বলো কি? তাহলে এবার থেকে একবার এখানে নিয়ে এসো দেখি। গোলাদা হেসে বললেন, এখন কি আর তাকে আনা যায়? কেন বাবা? তার এখন সময়ের অনেক দাম, সে এখন বিরাট